হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুবর্ণা অফিসিয়াল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তো আমি চলেছি আজ একটা সুন্দর ব্লগ নিয়ে। তো আজকে হচ্ছে শেষ সোমবার। তো আমি যাবো হচ্ছে আমাদের এখান থেকে একটু দূরে কসবায় জল ঢালতে। তো সেই জন্য আমি দেখতে পাচ্ছ সকাল সকাল স্নান করে নিয়েছি। এখন বাজে 6:15 উঠেছি। হ্যাঁ, পাশে টুকটাক কাজ ছিল, সেই কাজগুলো করে পরে তো এরপর আমি রেডি হব। তো চলো, যখন বেরাবো তোমাদের সাথে একেবারে দেখাচ্ছি। 1 hour later. তো গাইস, আমরা রেডি শেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর এটা হচ্ছে আমাদের দামোদর নদী। এখান থেকে আমরা জল নিয়ে গিয়ে ঢালবো হচ্ছে কসবায় শিবের মাথায়। তো এখান থেকে প্রায় অধিকাংশ মানুষই জল নেয়, নিয়ে হেঁটে হেঁটে যায়, নিয়ে কসবাতে শিবের মাথায় জল ঢালে। তো আমাদের পাশের গ্রামেই ছিল হচ্ছে মহাদেবের আর হনুমানজির একটা মন্দির। তো আমি আর বৃষ্টি এখানেও একটু জল ঢেলে দিলাম। আর এখানে আজকে পুজো হবে বলে দেখো চারিপাশটা এখানটা পরিষ্কার করছে। আর অনেক মানুষ দেখলাম এখানে জল ঢালছিল আমাদের ঢালার আগে। One eternity later. গাইস, আমরা ফাইনালি পৌঁছে গেছি 1.5 ঘন্টা পর। আর এই যে মন্দিরটা দেখছো, এটা হচ্ছে কালী মন্দির। আর দেখো চারিপাশে কত মানুষ, মানে গেরুয়া আর সাদা রঙের মানে কাপড় আর জামাতেই ভর্তি। আর এই যে এটা দেখছো, এটা মানে অন্য কোনো জায়গা থেকে এনেছে। কি সুন্দর থিমটা করেছে, তাই না? কত হাঁটতে পারে ওদের, কি জানিস না? আমি ওরকম স্ট্যান্ড কিনছি, কি হ্যাঁ অর্ডার দিচ্ছি। আজকে চলে আসে, আমার ওইটাই ভয়, শুক্রবার আসবে। আমি সাইড দিয়ে দেখি ভিডিও দেখবি, সাইডে পড়ে যাবে তো। আমার লিপস্টিক কখন উঠে গেছে, কান্না যায়নি, উঠে গেছে। আমাদের এই ভোলা
আমি দাঁড়াচ্ছি লাইন খালি দৌড়ে দৌড়ে এগিয়েছে লাইন না যাচ্ছে একটা কিছুতেই তো গাইজ আমরা 4.5 ঘন্টা লাইন দেওয়ার পর আমরা পেয়েছিলাম বাবা মহাদেবের মাথায় জল ঢালতে। আর এত ভিড় হয়েছিল তো তোমরা পুরো দেখতেই পেলে। আমরা বেশিক্ষণ ভিতরে থাকতেই পারিনি, মানে ওই ধরো 10 থেকে 20 সেকেন্ডের মতো ভিতরে জলটা দিলাম, ঠাকুরের প্রণাম করলাম আর বেরিয়ে চলে এলাম। এরপর যারা পুজো করাচ্ছে তারা পুজো করাচ্ছে, কিন্তু যারা এমনি জল ঢালতে তাদেরকে জল ঢালে বার করে দিচ্ছে। মানে এত লোক হয়েছিল আর প্রচণ্ড লাইন। তো আর এইদিকে মানে আমি ভিডিও করতেই পারিনি, কারণ তোমাদের বললাম যে আমাদেরকে 20 সেকেন্ডের মতো থাকতে দিয়েছিল, সেই পরিমাণে আমি জল ঢালবো না, ভিডিও করব। তো ভিডিও করতে পারিনি। আর পরে যদি কোনো দিন আসি তোমাদের অবশ্যই ঠাকুরটা দেখাবো। আর বাইরেও ছিল হচ্ছে মহাদেব আর নন্দী, তো এখানেও সবাই জল ঢালছিল। তো গাইস, বাবা মহাদেবের মন্দিরের পাশেই ছিল হচ্ছে একটি মনসা মন্দির। তো ওখানে পুজো দিয়ে প্রচুর লোক এসেছিলো এখানেও পুজো দিতে। তো আমি জানতাম না যে এখানে কোনো মনসা মন্দির আছে, আমাকে বৃষ্টি বললো, তো আমি বললাম চল তাহলে দেখে আসি। আমি ঠাকুরটার ভিডিও করিনি, কারণ ভিতরে পুজো হচ্ছিল বলে। আর বাইরে ছিল এখানে মহাদেব, তো এখানেও প্রচুর মানুষ জল ঢালছিল। তো গাইজ, আমরা এই মাত্র বাস থেকে নামলাম, কসবায় চেপেছিলাম। তো অবস্থা পুরোই খারাপ, কারণ 4.5 ঘন্টা মানে লাইনে দাঁড়িয়ে শিবকে জল ঢালতে পেরেছি। আর সেখানে কোনো ভিডিও করতে পারিনি, কারণ তোমার বলতে গেলে মানে ঢুকছি আর টেনে বার করে দিচ্ছে, সেই জন্য ভিডিও করা হয়নি। তো দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।